তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রাহমাতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আজকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, পাশাপাশি তেলাওয়াতের তরজমাও আমরা দেখব এবং আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আজকের বিষয় আপনাদেরকে জানাবো, হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো এবং অনুষ্ঠানে আপনাদের কলগুলো আর এসএমএসগুলো অ্যাড করার চেষ্টা করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের একটা উদ্দেশ্য থাকে, আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার, কিছু জানানোর, আর মাদানী চ্যানেল সম্পর্কে কিছু তথ্য বা দিন ইসলামের কিছু তথ্য আপনাদের পর্যন্ত পৌঁছানোর। আজকের বিষয়টিও খুব চমৎকার, সাথেই থাকুন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনেক কিছু শেখার রয়েছে আজকের প্রোগ্রাম থেকে। চলুন, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে তরজমাও দেখি। এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো, নাতখা থেকে হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু দিক বয়ান করা হয়েছে, যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম। যদি কোরআনের সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারি এবং কোরআন যে দিক নির্দেশনা আমাদেরকে দেয় সেই মোতাবেক যদি আমার জীবনকে আমি পরিচালনা করতে পারি, তবে আশা রাখা যায় এবং এটাই প্রমাণিত, আমরা সত্যের পথ পেয়ে যাব এবং হেদায়েতের পথ পেয়ে যাব এবং জান্নাতে যাওয়ার পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, প্রায় সময় আমরা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে বা আপনারা শুনে থাকেন ওলামা একরামের মুখে একটি শব্দ, অনুশোচনা নামে। এই অনুশোচনা যদি কোনো ব্যক্তির হয়, এই অনুশোচনাটা গুনাহের কারণে হতে পারে। গুনাহ করার পর মানুষ অনুশোচনা করতে পারে। আবার অনুশোচনা কারো মুখের কারণেও হয়ে যায়, জবানের কারণে। এমন কোনো এক কথা বলে দিল যার কারণে তাকে অনুশোচনা করতে হয়। আবার কখনো কাজের কারণেও হয়, এমন একটা কাজ সে করে নিল, এরপর সে সারা জীবন অনুশোচনা করবে। এই অনুশোচনার কয়েকটা দিক আছে। অনেক সময় দেখবেন অনেক মানুষ বক্তব্য দিতে গিয়ে ভুলভাল কিছু কথা বলে ফেলে, আর এর কারণে
তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। আবার অনেকের ব্যাপার তো এমনও হয় কি, ওই যে ভুল কথাগুলো বলছে ওই নামেই তাকে চিনে। এখন সে মনে মনে ভাবছে আমি এই ভুল কথাটা কেন বললাম, আর এরই নাম হলো অনুশোচনা। একটা হলো ব্যক্তি ক্ষেত্রে অনুশোচনা, আমি আমার কর্মের কারণে, আমি আমার কথার কারণে, আমি আমার কাজের কারণে, আমি আমার ভুলের কারণে অনুশোচনা করছি। দর্শক, সেই অনুশোচনা যদি হয় থাকে মায়ের, তবে এ দিকটাই যেন এক ভিন্ন দিক। আজকের প্রোগ্রামে আমরা আলোচনা রেখেছি মায়ের অনুশোচনা। আজকে জানবো আমরা অনুশোচনা কি, এবং অনুশোচনা যদি কোনো ব্যক্তির মধ্যে চলে আসে, ভুল বা কথা বা কাজের কারণে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, সেই ব্যক্তি কতটা লজ্জিত হয় এবং তার ভিতরগত অবস্থাটা কেমন হয়। আর সেই অনুশোচনা যখন মায়ের সাথে হয়, মায়ের অনুশোচনা, তখন তার দিকটা কোথায় চলে যায়, এবং কোরআন ও হাদিসে এ ব্যাপারে কি ইরশাদ হয়েছে আমরা শুনবো, জানবো। আল্লাহ চায় সাথেই থাকুন আপনারা। নাতখা আমাদের ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে, তার থেকে হামদে বারি তালা শুনি আমরা। আর আলোচনার জন্য আজকে স্টুডিওতে রাফি ভাই আছেন, তার থেকে মূল্যবান কথাগুলো শুনবো। মায়ের অনুশোচনা নিয়ে কিছু দিক নির্দেশনা তিনি আমাদেরকে জানাবেন, শোনাবেন। আল্লাহ চায় অনেক কিছু আমরা শিখতে পারবো। আমি ওই মাকে বলবো যে আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার কথা শুনছে না, এই সন্তানকে নিয়ে আপনি অনুশোচনা করছেন। হায়, আবার অনেক মা এমনও বলে, আল্লাহ তুমি সন্তান তো দিয়েছ, এমন সন্তান যদি না দিতে তবে ভালোই ছিল, এমন কথাও মা বলে। তো যে মা সন্তানকে নিয়ে অনুশোচনায় আছেন বা অনুশোচনা করেন, আমি আপনাকে বলবো আপনি আপনার সন্তানকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। আশা রাখি আজকের প্রোগ্রাম থেকে ওই সন্তানও কিছু শিখতে পারবে বা বুঝতে পারবে। ইব্রাহিম ভাই হামদে বারি তালা শুনান, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আসুন হামদে বাড়িতালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়িতালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বাড়িতালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়িতালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, আমার বিরহ বেদনা মদনী মদিনে ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দৃশ্য যে কাবার সুন্দর পরব দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি হেরে মবাক হয়ে কখনো আবার দেখি নিজেকে কখনো দেখি হেরে মবাক হয়ে কখনো আবার দেখি নিজেকে নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে আশা রাখি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি মিজাবে যারো এছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অপরূপ তবু দয়া হে মওলা কি অপরূপ তবু হেরে মেহে মওলা কি অপরূপ তবু দয়া হে মওলা কি অপরূপ তবু হেরে মেহে মওলা আশা জওয়ালিকে দাও ভাগে আমার আশা জওয়ালিকে দাও ভাগে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরব দৃশ্য যে কাবার সুন্দর পরব দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি
দেখেছি অসংখ্য লোকের সমাহার, দেখেছি অসংখ্য লোকের সমাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা। খুবই চমৎকার জিকির আমরা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেই আমাদের সময়কে, আমাদের এই জবানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় যেন আমরা ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা যে বিষয় নিয়েছি আজ আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, মায়ের অনুশোচনা। একজন মা কখন অনুশোচনা করে? আমি আগেই এর কিছু উদাহরণ দিয়েছি রাফি ভাই। এক হলো ব্যক্তি নিজের জন্য অনুশোচনায় ভোগে, কর্মের ক্ষেত্রে, কথার কারণে। আর এক হলো মায়ের অনুশোচনা। যখন মায়ের অনুশোচনা কথাটা আসে তখন কিন্তু টপিকটাই ভিন্ন চলে আসে। অনুশোচনা এটা হতে পারে আমার কর্মের কারণে, আমার কাজের কারণে, আমার কথার কারণে, আমার ব্যবহারের কারণে অনুশোচনা। মায়ের অনুশোচনা মানেই হলো সন্তানের এমন কোনো কিছু প্রকাশ পায় যার কারণে মা বাবা অনুশোচনা করে। সমাজের মধ্যে হয়তো বা এই ভোগান্তিতে হাজারো মা বাবা আছে। অনেক মা বাবা বলতে পারে না, অনুশোচনায় ভুগছে। আবার অনেক মা বাবা এই পরিবেশের কারণে বা সন্তানের এই আচরণের কারণে তারাও মিক্স হয়ে গেছে, বলার আর কিছু নেই, তাদের সহ্য করে নিয়েছে। এখন এই মায়ের অনুশোচনার কারণ যদি হয়ে দাঁড়ায় সন্তান, তবে মায়ের প্রত্যেকটা নিঃশ্বাসের ভার কে নিবে? আল্লাহ। অনুশোচনাটা যদি একটু আমরা আরেকটু গভীরভাবে আলোচনা করি, অনুশোচনাটা কত ভারী হয়ে থাকে, কত যন্ত্রণার হয়ে থাকে। এমনও রিপোর্ট পাওয়া যায় আত্মহত্যা মহাপাপ ইসলামে। অনুশোচনায় মানুষ পরে অনুতপ্ত এমনভাবে হয়, ওই মহাপাপের কাজটাও মানুষ খুঁজে নেয় একটা সময়। জি, অনুশোচনায় ভুগতে 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 একটা সময় সেটা হয়ে যায় মানুষের আপনার হৃদয়ের রোগ, অন্তরের রোগ হয়ে দাঁড়ায়। আবার এটাকে আমরা অনেক সময় ডিপ্রেশনও বলি। ওইটা আসে কোত্থেকে? অনুশোচনা থেকে ধীরে ধীরে বাড়তে 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 মানুষ কল্পনায় বেশি, এটাকে নিয়ে ভাবে বেশি। যখন কোনো বিষয় মা অনুশোচনায় ভুগতে লাগলো, তখন এটা নিয়ে ভাবতেই থাকে। আর ভাববেই বা না কেন, তার আশেপাশের যারা আছে সবাই তো তাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, সামনে তাকে আঙ্গুল তুলে যেটা অমুকের কারণে হয়েছে। আর একটা সময় গিয়ে এই ইসলামে যেটাকে মহাপাপ বলা হয়েছে, সেই মহাপাপটা সে খুঁজে নেয়। একটা সময় সে ধৈর্য ধরতে না পেরে বা এটাকে সহ্য করতে না পেরে, যতই হোক এই আত্মহত্যা তো মহাপাপ, এটা মহাপাপ, এটা যে কারণেই কেউ করুক না কেন। কিন্তু আজকের যে বিষয় মায়ের অনুশোচনা, প্রত্যেক সন্তানের কাছে প্রশ্ন অনুষ্ঠানের শুরুতেই, আপনার মা আপনার জন্য অনুশোচনা করছে না তো? লজ্জিত নয় তো? সমাজের কাছে অপদস্থ নয় তো? বা দেশের কাছে আপনার জন্য আপনার মা অপমানিত নয় তো? আপনার জন্য আপনার মা আপনার আর এক ভাই বোনের কাছে লজ্জিত নয় তো? একবার সন্তান হয় আপনি আপনাকে চেক করেন। আমরা রাফি ভাই থেকে কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তারপর দর্শকের অনুরোধ পূরণ করব, কালামও শুনবো, কলও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি রাফি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে বেঁচে থাকা, তার কর্ম নির্ধারণ করা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেখানো পথে চলা, জান্নাত নিয়ে ভাবা, জাহান্নাম নিয়ে ভাবা, মোট কথা এই সব কিছুর পিছনে না
মায়ের একটা ভূমিকা মানে অপরিহার্য। জি মানে পিতা মাতা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, এর মাঝে আবার মায়ের ভূমিকাটা অনেকাংশে বড়। আর আমাদের মা যারা রয়েছে তাদেরকে কি করতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে, এটাও কিন্তু আমার রব্বে কারিম জানিয়েছেন কোরআনুল কারিমে। বিভিন্ন জায়গায় এই ব্যাপারে তাগিদ এসেছে। এমন সম্পূর্ণ সূরাও আছে এমন এমন ফ্যামিলি সম্পর্কে যারা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে। যেমন সূরা লুকমান আছে, সূরা লুকমানে কত সুন্দরভাবে লুকমান আলাইহিস সালামের আলোচনা তুলে ধরা হয়েছে, উনি কিভাবে ওনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এসেছে, আরও কত কত আলোচনা এসেছে। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার পরিবার পরিজনদেরকে নিয়ে চলেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, কি শিক্ষা দিয়েছেন, এই সব কিছুই কিন্তু আমাদের জন্য নসিহাত। জি যখন আমি আপনি এই ফর্মুলাকে মান্য করব না, যখন এর বাইরে গিয়ে আমি আপনি আপনার সন্তান পরিবার পরিজনদেরকে লালন পালন করার চেষ্টা করব, তখন ওই মাআদাল্লাহ কোনো না কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল রাস্তায় আমি আমার সন্তানদেরকে হয়তো পরিচালিত করে ফেলেছি। আর যখন আমি ভুল করে ফেলেছি তখন ওই পরবর্তী সময়ে এই ভুলের মাসুল আমাকে আস্তে আস্তে দেওয়া শুরু হতে লাগলো, কেউ কম দেয় কেউ বেশি দেয়। জি তো এরই ধারাবাহিকতায় কেবলা শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মায়ের অনুশোচনা নামক এক রিসালা এইভাবে উদ্ধৃত করেন আল্লাহ আল্লাহ যে ওনার বড় বোন ওনার সাথে এই ব্যাপারটা শেয়ার করতেছেন দোয়ার জন্য আর কি। কোনো মা খুব বেশি আরজি পেশ করলেন, জি কোনো মার খুব বেশি অনুশোচনা হতে লাগলো যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আচ্ছা যেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার বারগাহে এই ব্যাপারে দোয়া করা হয়। পেরেশানিতে আছেন উনি। তো সমস্যা কি? সমস্যা ওই মায়ের বিবৃতি হচ্ছে এরকম যে আমি আমার সন্তানকে তো মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়েছিলাম, তো যখন আমার সন্তান মাদ্রাসাতুল মদিনা থেকে এসে বাসায় এসে বিভিন্ন সুন্নত নিয়ে আলোচনা করত, আমাদেরকে দিক নির্দেশনা বলে দিত, তখন আমরা তার প্রত্যেকটা কথাকে ঠাট্টা বিদ্রুপ মনে করে মানে বাস এটাকে হাসি ঠাট্টার মধ্যে রেখে দিতাম, তাকে বিভিন্নভাবে নেগলেক্ট করতাম, বিভিন্নভাবে তার ওই কথাগুলোকে নিয়ে আমরা উপহাস করতাম। তো একটা সময় সে কষ্ট পেতে 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 ওই মাদ্রাসাতুল মদিনায় কি ছেড়ে দিল, মাদ্রাসাতুল মদিনাতে যাওয়া বন্ধ করে দিল। মাআদাল্লাহ পরবর্তী সময়ে সে আস্তে আস্তে খারাপ সংস্পর্শের সাথে এমনভাবে অ্যাটাচ হয়ে যায় যে তার পুরো জিন্দেগিটাই উলটপালট হয়ে যায়। আর এত বাজে অবস্থানে গিয়ে পৌঁছায় যে আজকে ওই মা আফসোস ছাড়া আর কিছুই করতে পারছে না। যেদিকে যাচ্ছে ওই মায়ের শুনতে হচ্ছে সন্তানের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা, ওই সন্তানের বিভিন্ন ধরনের বাজে বিহেভিয়ার ওই মাকে আজকে তাড়না করছে। তো ওই মায়ের কথা হচ্ছে যে আমি তো আলহামদুলিল্লাহ মাদানী মহল পেয়ে গেলাম, দাওয়াত ইসলামীর মুবাল্লিগা ইসলামী বন্ধুদের মাধ্যমে আমি তো মাদানী মহল পেয়ে গেলাম। আর মাদানী মহল পাওয়ার বদৌলতে আমি আজকে বুঝতে পারলাম যে আমি কতটা ভুল রাস্তায় ছিলাম। আর আমি ওই ভুল রাস্তায় থেকে আমি আমার ওই সন্তানের জিন্দেগিটা কিভাবে ভুলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলাম। এখন আমি তো এগুলা বুঝছি, কিন্তু আমার সন্তান তো এখন আর বুঝছে না। এখন তো সে আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর আমি তাকে বুঝাতেও পারছি না। এখন আমার কাছে কোনো কিছু নেই, এখন বাস দুয়াই হইতে পারে আমার সন্তানকে আবার সঠিক পথে নিয়ে আসতে। তো আসলে এমন এমন অনেক পরিবার আছে যাদের যখন কিছু করার ছিল তখন করেনি, যখন কিছু বলার ছিল, বলার মতো জায়গা ছিল, তখন বলেনি। এমন অনেক সন্তানের ব্যাপারে আপনি পাবেন। সন্তান আমরা ছোট ভুল হয়ে যায় আমাদের দ্বারা, সন্তানেরও ভুল হয়ে যায়, এটা তো সমাধানে নিয়ে আসে। হতেই পারে পাড়া প্রতিবেশী কোনো একটা ভুল দেখলো, বড় ভাই কোনো একটা ভুল দেখলো, আত্মীয় স্বজন কোনো একটা ভুল দেখলো, দেখার পরে কিন্তু পিতামাতার কাছে এটা কি জানানোর চেষ্টা করে। এক ক্যাটাগরি পিতামাতা আপনার অভিযোগটা নিবে, নেওয়ার পরে আপনাকে সান্ত্বনা দিয়ে আপনার কাছ থেকে চলে যাবে বা আপনাকে বিদায় দিবে। পরবর্তী সময়ে এসে তার ওই সন্তানের সাথে এই ব্যাপারটা নিয়ে বুঝ পরামর্শ করবে যে বাবা এটা কি হইলো, কিভাবে সমাধান। আরেকটা ক্যাটাগরি আপনি পাবেন যে তারা প্রথমে আপনাকে অপমানিত করে ফেলবে। কিভাবে? আরে আমার সন্তান এরকমটা হতেই পারে না, আমার সন্তান এরকম করতেই পারে না, হ্যাঁ আমি তো আমার সন্তানকে চিনি। আবার এই কথা যে বলছে ওই পিতামাতা, সন্তান আবার দূর থেকে শুনেও, তার মানে সন্তানও সুযোগ পেয়ে গেল, ভরসা পেয়ে গেল যে আমার পিতামাতা আমার সম্পর্কে পজিটিভ ধারণা। আবার এভাবেও বলে ছোট মানুষ করতেই পারে, এত বড় ক্ষতির কি হয়ে গেছে, এরকমের বলেও সামনের ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। হয়তো সে এটাও জানে না যে এই ভুলটাই একদিন বড় ভুলে পরিণত কাল হয়ে যাবে, তার হতে পারে। এইভাবেই মূলত সন্তানরা সুযোগ পেয়ে যায়। আর অনেক অনেক দিক নির্দেশনা আছে, অনেক আমাদের ভুল রাস্তা আছে, অনেক ভুল পদ্ধতি আমরা প্রয়োগ করি। আমরা যখন কোরআন হাদিসকে অনুসরণ করব,
কোরআনুল কারীম ফুরকানুল হামিদে যেভাবে দিক নির্দেশনা এসেছে, যেমন সূরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দেয় এইভাবে যে তোমরা শিরক থেকে বেঁচে থাকবে, তোমরা শিরকের ধারে কাছে যাবা না। এছাড়াও আরও কত সুন্দরভাবে হাদিসে কারিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক সন্তানকে 7 বছরের সময়, মুসনাদে আহমদ শরীফে এসেছে, যে নামাজের জন্য তাগিদ দেওয়া। যখন 10 বছর হয়ে যাবে প্রয়োজন হলে তাদেরকে প্রহার করা। যখন একজন ব্যক্তি নামাজ আদায় করবে, আকাইদের শিক্ষা পাবে, হালাল হারামের শিক্ষা পাবে তার পরিবার থেকে, হ্যাঁ সুন্নাতের সে দিক নির্দেশনা পাবে তার পরিবার থেকে, তার পিতামাতা থেকে, তখন তার ওই দেমাগে নেগেটিভ কিছু কাজ করবে না। যখন আপনি ওই শিক্ষা থেকে সন্তানকে দূরে রাখবো, নিজের মতো করে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবো, তখনই মাআযাল্লাহ আজকের এই নেরু পরিবেশ, আজকের এই নেরু সোশ্যাল মিডিয়ার বদৌলতে, নেরু প্ল্যাটফর্মের বদৌলতে, হ্যাঁ সে হয়তো বিগড়ে যাবে। আর ওই সময় হয়তো আমি তার পিছনে পিছনে ছুটবো মাআযাল্লাহ, আর হায় আর আফসোস করে অনুশোচনা করতে করতে আমার সারা জীবনটা পার ইভেন হয়ে যাবে। কবরে গিয়েও হয়তো অনুশোচনা মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা। হয়তোবা তখন আমার অনুশোচনার শেষ হবে না, আর শেষ কোথায় হবে এটাও কেউ জানে না। আসলে অনেক সময় দেখা গেছে আমাদের হাতের কামাই এগুলো, যা উলামা একরাম বলেন, আল্লাহ তাআলার নেক বান্দারা যা বলেন যে মানুষের হাতের কামাই এগুলো, আবার অনেক সময় দেখা গেছে অসতর্কতার কারণে এই পরিবেশগুলো সৃষ্টি হয়ে যায়। হয়তো আপনি যে ঘটনা এখন বললেন আমিরুল সুন্নাতের, এমন অসংখ্য ঘটনা অনেকের সাথেই ঘটেছে। আমার পরিচিত এক ইসলামী ভাই নারায়ণগঞ্জের, জীবনের প্রথম দিকটা খুবই অন্যায় অত্যাচার ভাবে কাটিয়েছে। যখন একটা সময় সে দাওয়াত ইসলামী পেল, তো দাওয়াত ইসলামীর মহলে চলে আসলো, দাড়ি রেখে দিল, মাদানী লেবাস নিয়ে নিল, ইমামা পড়া শুরু করলো, এক মুবাল্লিগে পরিণত হলো। ওই সময়টাতেও তার বিয়ে হয়নি। যখন সে একটা ভালো পরিবেশ পেল আর মুবাল্লিগ হয়ে গেল, মুবাল্লিগ তো হতে পারেনি তখনও পাকা, মাত্র সুরত নিয়েছে, ঘর থেকে তখন পেশার আসা শুরু করলো যে তুমি যদি এভাবে হও তো চাকরি, বিয়ে শাদী, তোমাকে নিয়ে অনেক ভরসা, ইচ্ছা আমাদের, আশা আমাদের। তো মানসিক যন্ত্রণা দিতে দিতে একটা সময় ছেলেটা সাপ্তাহিক ইজতেমাতে আসা বন্ধ করে দিল, ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। কারণ কি খুঁজতে খুঁজতে অনেক দিন পরে আবার তার বাবাই এসে মুবাল্লিগের কাছে অনুরোধ করলো যে আমার ছেলেটা তো আপনাদের সাথে ভালোই ছিল, কিন্তু এখন দেখি আবার সে আগের মতো উল্টাপাল্টা চলাফেরা শুরু করছে। যেভাবেই হোক আবার ওই ইসলামীদের সাথে যোগাযোগের ব্যবস্থা হলো। সে তখন বলল যে যখন আমি খারাপ পথে ছিলাম তখন আমার ফ্যামিলির অসুবিধা, যখন আমি একটা ভালো পথ পেয়ে ভালো হওয়ার চেষ্টা করলাম তখনও ফ্যামিলির অসুবিধা, এখন আমি আবার আগের জায়গায় চলে আসছি, আমার ফ্যামিলির এখনও অসুবিধা, তো আমি যাবোটা কোথায়? তার উক্তি যে আমি যাবোটা কোথায়, যাবোটা কোথায়? আমি যেদিকে যাই ওদিকে আমার পরিবারের অসুবিধা। একটা সময় আমার দিন ইসলাম বলতে, নামাজ কালাম বলতে কিছুই আমার কাছে ছিল না, তো আমার ফ্যামিলি এটাতেও অসুবিধা বোধ করছে। আমি দাওয়াত ইসলামী পেলাম, সুন্দর পরিবেশে এসে আমি নিজেকে গুছিয়ে নিলাম, আমার পরিবারের এটাতেও অসুবিধা, তাদের বহুত কথা আমাকে শুনতে হয়েছে, মানসিক প্রেশানি আমাকে দিয়েছে। আমি আবার মহল ছেড়ে দিয়ে আমি নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়া নিয়ে শুরু করলাম, আবার তাদের অসুবিধা, তো আমি যাবোটা কোথায়? অনেক সময় মা বাবার ভুলের কারণেও পরিবেশটা এমন হয়ে যায়, সারা জীবন অনুশোচনা করতে হয়। আজকে অনুষ্ঠান যারা দেখছি, এমনটা যেন না হয় কি আমার কারণে আমার সন্তান বিগড়ে গেছে, আমার কারণে আমার সন্তানের জন্য আমাকে আজ অনুশোচনা করতে হয় বা ভুগতে হয়। বিশেষ করে রাফি ভাই, যখন মা বাবা তাদের কাছে কেউ এসে সন্তানের এই দুরবস্থার কথা বলে যে আপনার সন্তান তো, আপনার ছেলে বা আপনার মেয়ে এমন এমন কাজ করে বেড়াচ্ছে, তখন মা বাবা অনেক অনেক লজ্জিত হয়। মানে হওয়ারই কথা, অনেকটাই যা নিজের কর্মের কারণে না হয় তার চেয়ে বেশি সন্তানের জন্য হয়। কেননা সন্তানকে সুশিক্ষা দিতে পারলাম না, সন্তানকে বুঝাতে পারলাম না, সন্তানকে ম্যানেজ করতে পারলাম না, আরো অনেক কিছু মা বাবার মাথার মধ্যে তখন ঘুরপাক খায়। এই জন্য সন্তানের কারণে যখন মা বাবা
অনুশোচনায় ভোগে, তো সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা মা বাবাকে আরও বেশি কাঁদায়, যা সহ্য করাটা মা বাবার জন্য অনেক সময় কষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবাকেও বলবো আর সন্তানকেও বলবো, আপনি আপনার বিষয়টা ভালো বুঝেন যে আপনার জন্য আপনার মা বাবা অনুশোচনা করতে হবে কিনা বা করে কিনা। যদি আপনার জন্য তারা কষ্ট পেয়ে থাকে তবে এর শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে। আমরা ইব্রাহিম ভাই থেকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে দর্শক আবারও আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনাদের কলগুলো শুনবে, এসএমএসগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। ইয়া মুস্তাফা মদিনা মদিনায় আশার অনুমতি দেখিব ইসি মদিনায় অপূর্ব দিশ বলিয়া মুস্তাফা মদিনায় আশার অনুমতি আবারো কন্নারত এসে তোমারি দারি আবারো কন্নারত এসে তোমারি দারি প্রিয় নবী তোমারি প্রিয় নবী তোমারি মনের ব্যথা যেন বলিয়া মুস্তাফা মদিনায় আশার অনুমতি দেখিব ইসি মদিনায় অপূর্ব দিশ বলি ইয়া মুস্তাফা গুনাহে অভাব যেন ছুটে যায় ইয়া মুস্তাফা গুনাহে অভাব যেন ছুটে যায় সুন্নতের আমলধারী সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার অনুমতি দেখিব ইসি মদিনায় অপূর্ব দিশ বলি মন থেকে আমার হিংসা বিদ্বেষ যেন মুছে যায় মন থেকে আমার হিংসা বিদ্বেষ যেন মুছে যায়
ভিখারি শুধু আমি আকা ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী মুস্তাফা মদিনায় আশার অনুমতি দেখিব এসে মদিনায় অপূর্ব দিশা বলি আমল নামাও জনে সবাই ব্যস্ত মি জানি আমল নামাও জনে ব্যস্ত সবাই মিজানে আত্মারের প্রিয় নবী আত্মারের প্রিয় নবী লাজিরে খুশি থাই তুমি মুস্তাফা মদিনায় আশার অনুমতি দেখিব ইসি মদিনার অপূর্ব দিশা বলি পূর্ব দৃশ্যাবলী বারবার দেখার আমাদেরকে তৌফিক দান করুক, এমন চোখ আল্লাহ তালা আমাদেরকে দান করুক, এমন ভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এরপর কয়েকটা SMS ও পর্ব ফের আলোচনায় আসবে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম ফরহাদ। আমি মাদানী চ্যানেলই দেখতেছি আমার সপরিবার নিয়ে। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, খুবই ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, দোয়া করি। পরবর্তী কল দেন। শাহাদাত হোসেন, কাজীপুর সিরাজগঞ্জ থেকে। আমি একটি কালাম শুনতে চাই, আমার ঠিকানাই পয়সা নাই। ইব্রাহিম ভাই আছে, কালাম আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া, নড়াইল লোহাগড়া উপজেলা। আমি এখনই আপনাকে চ্যানেলটা দেখতেছি। আমি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান শুনি এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আরো বেশি বেশি ভালো ভালো অনুষ্ঠান একটু দেবেন, যাতে আমরা দেখে আরো বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ভালো কিছু অনুষ্ঠান চাচ্ছেন যেন দেখে ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনাকে একটি দাওয়াত দেই। ফেব্রুয়ারি মাসের 14, 15, 16 তারিখ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের উদ্যোগে ঢাকা এয়ারপোর্টে 3 দিনের সুন্নাতে বারা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনিও আসবেন। গ্রাম থেকে অন্যান্য ভাই যারা আছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকেও ইজতেমায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আশুগঞ্জ থেকে বলছি, আমার নাম নিয়ামত। আমি একটি মানকাওয়ার শুনতে চাই। মুর্শিদ আমার আত্মার। মুর্শিদ আমার আত্মার এই মানকাবারটি শুনতে চেয়েছেন, কল করেছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি বলছি রাজশাহী জেলা চারঘাট থানা। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমি আপনার মাদার চ্যানেল দেখছি, আপনার কালেকশন দেখতে ভালো লাগে। আমি টিভিতে বসলে আপনার এই চ্যানেলটা আমি দেখি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, নামাজ কালাম যেন ঠিক মতন পড়তে পারি। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ মঈনুদ্দিন, কুমিল্লা লাকসাম। আমি একটি কথা শুনতে চাই, প্রিয় নদীর উপজেলায় শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। গাবতলী আমিন বাজার থেকে বসির বলছিলাম। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে
জাকির ভাই, রাফি ভাই এবং ইব্রাহিম ভাই সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক। জি, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি ইব্রাহিম ভাই আর রাফি ভাইয়েরও নাম নিয়েছেন, মাশাআল্লাহ। অনুষ্ঠান দেখুন, সাথেই থাকুন, আল্লাহ তালা কবুল করে নিক। কয়েকটা SMS আছে রাফি ভাই, যেমন একজনে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জাকির ভাই, গতকালকে 3 দিনের সুন্নতে বারা ইজতেমার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আপডেট কিছু জানাবেন? আপডেট তো মাঠের কাজ শুরু হয়ে গেছে, প্রচারের কাজও শুরু হয়ে গেছে, দাওয়াত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, টিকিট বুকিংয়েরও কাজ শুরু হয়ে গেছে। গতকালকে এক এলাকা থেকে মেসেজ আসলো, একসাথেই প্রায় 72টি টিকিট বুকিং করেছে। জি, আহমদুল্লাহ বাপু। তো আপনি যেখানে আছেন, যে এলাকাতে আছেন, আপনার কাজ এখন থেকে টিকিট বুকিং করা, বাস বুকিং করা, গাড়ি রেডি করা, ইসলামী ভাইদেরকে রেডি করা, তাদেরকে বোঝানো, 3 দিনের সুন্নতে পড়া ইজতেমাতে নিয়ে আসেন, কাজ করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই অপেক্ষায় তো বাংলাদেশের মানুষ ছিল যে কখন 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা হবে। আরেক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। গতকালকে যখন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার কথা আপনি বলছেন, এরপর থেকেই এলাকায় নেকির দাওয়াত দেওয়া শুরু করেছি। আল্লাহ চাহে বেশ কিছু ইসলামী ভাইকে সাথে নিয়ে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় আপনাদের সাথে অংশগ্রহণ করব, মাশাআল্লাহ। আল্লাহ তালা কবুল করে নিক। 3 দিনের সুন্নত, এখন আমাদের একটাই কাজ না রাফি ভাই? আমলের এক মৌসুম। জি, আমলের এক মৌসুম চলে আসছে, এখন থেকে আমাদের কাজও শুরু হয়ে গেছে। ইসলাম ভাই বলেছিলেন আমল কিভাবে বৃদ্ধি করা যায়, এজন্য এক প্র্যাকটিক্যাল দিক নির্দেশনার। সুবহানাল্লাহ। এখন থেকে আপনি যাকে সুন্নতে পড়া ইজতেমার দাওয়াত দিবেন, অর্থাৎ আজকে দাওয়াত দিলেন, সে আসবে, আমল করবে, ইবাদত করবে, শিখবে। যতদিন ওই বিষয়ের উপর আমল করবে আপনি সওয়াব পেতে থাকবেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে, তাতে ওই ব্যক্তির আমলের সওয়াবের কোনো কমতি হবে না। তো এভাবে করে আমরা যদি দাওয়াতের কাজ প্রচার করতে থাকি, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় একসাথে এক ময়দানে এক প্যান্ডেলের নিচে আমরা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাহাজ্জুদের নামাজ থেকে নিয়ে জুমা পর্যন্ত একসাথে 3 দিন থাকতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনুরোধের কালামগুলো একটু পরে শুনবো, ইব্রাহিম ভাই নোট করে রেখেছেন, আমরা আরো কিছু আলোচনা করি। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক মা আসলেন। মা এসে তার অনুশোচনার কথা বললেন যে আপনি তো আল্লাহ তাআলার নেককার বান্দা আছেন, পুরা দুনিয়াতে এখন আপনার নামে ঢঙ্কা বাজছে, যেদিকে যাই সেদিকে আপনার কথাই শুনি, আপনার প্রশংসা, আপনার আমল, আপনার ইবাদত। আমার এই অনুশোচনা আমি কিভাবে দূর করতে পারি? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা বললেন, আপনার অনুশোচনাটা কি এটা আগে বলেন, এরপরে দেখি এর সমাধান কি আছে। তো পর্দার ভিতর থেকে ওই মা বলতে লাগলো যে আমার 2টি সন্তান, 2টি ছেলে। এক ছেলে, দোনো ছেলেকেই আমি ধর্মীয় জ্ঞান অর্জন করিয়েছি। এক ছেলে এখনো দিন ইসলামেরই পথে আছে, কাজ করছে, নিজের ইবাদত রিয়াজত করছে, হালাল উপার্জন করছে, সংসার করছে। আমার আরেক ছেলে ওই জমানার যে বাদশা ছিল, তার ধোকায় পড়ে, তার কথা শুনে সে উল্টা সিধা রাস্তায় চলে গেল, খারাপ পথে চলে গেল। আর এখন এক ভাই গ্রামের মধ্যে এক সম্মানিত ব্যক্তি, আর এক ভাই ওই মহল্লার ওই সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এখন ওই মা যেদিকে যায় ওদিকের মানুষই বলতে থাকে যে আপনি 2 ছেলের সাথে 2 রকমের ব্যবহার কেন করলেন? এক ছেলেকে তো আপনি সমাজের সম্মানিত বানিয়েছেন, আর এক ছেলেকে সমাজের নিকৃষ্ট বানিয়েছেন, এমনটা করার কারণ কি? তো এভাবে করে মাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে হ্যাঁ, আপনার অনুশোচনা তো বুঝে আসে যে ঠিক এক কষ্টের বিষয় এটা, আপনার সন্তান বিগড়ে গেছে, কথা শুনে না, বা খারাপ পথে চলে গেছে, সমাজের নিকৃষ্ট একজন ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা খুবই চমৎকার পরামর্শ দিচ্ছেন। প্রত্যেকটা মায়ের জন্য এই পরামর্শ, যদি আমরা কখনো এই ঘটনা পড়ে থাকি কিতাব থেকে, তবে হয়তো বা আপনারা অনেকেই এটার উপরে আমল করেছেন, আর যদি পড়ে না থাকি তো বলবো এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা ওই মাকে প্রশ্ন করলেন
আপনার সন্তান বিগড়ে গেছে, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে পরিণত, আপনি আপনার সন্তানের সাথে কতদিন এ ব্যাপারে কথা বলছেন? তো না, মা বলল না, আমার লজ্জা হয় তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে, রাগ আমার। সুলাইমান জাজুরি রহমতুল্লাহি তাআলা বললেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আজই আপনার সন্তানকে ডাকেন, ডেকে আপনার সন্তানকে আপনি পাশে বসান, সরাসরি কথা বলেন, আগে বুঝান এটা গুনাহের কাজ, এটা পাপের কাজ, হারাম কাজ, জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। সে শুনে না তো আপনি তার সামনে তার যে আযাব হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে পাঠানো হবে, এই কষ্টে আপনি আপনার সন্তানের সামনে কান্না করা শুরু করে দেন। যদি তাতেও না হয়, আপনার বড় আরেক ছেলেকে ডাকেন, নেককার ছেলেকে ডাকেন, ডেকে তার থেকে হাদিসে মোবারকা শুনান তাকে যে এই গুনাহের জন্য শাস্তি কি আছে। এরপরে আপনি এবং আপনার নেককার সন্তান দুইজনে মিলে কান্না করেন ওই সন্তানের সামনে যে বদকার হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে। আর মাকে পরামর্শ দিলেন যে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার এই বিগড়ে যাওয়া সন্তানের জন্য, সমাজের নিকৃষ্ট ব্যক্তির জন্য প্রতিদিন তাহাজ্জুদের পরে আপনার দোয়া করতে হবে। আজ না হয়তো কাল আপনার এই সন্তান আবার সঠিক পথে ফিরে আসবে, আবার ভালো হবে, আবার ভালো বুঝ সে বুঝতে পারবে। ওই মা ঘরে চলে গেল, ঘরে গিয়ে তার সেই সন্তানকে ডাকলেন, সন্তানও আসলো। যতই খারাপ হোক, মা ডাকলে তো আর দূরে থাকতে পারে না। যখন আসলো তো মা তাকে বুঝালো, এভাবে 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 এভাবে, কথা মানতেছে না। ফের ওই আল্লাহর ওলির দেয়া উপদেশ সে পালন করলো, যে তিনি বলা শুরু করলেন মদ পানের জন্য এই শাস্তি আছে, ব্যভিচারের জন্য এই শাস্তি আছে, তার জন্য এই আযাব হবে। সে মা এগুলো বলতে শুরু করলো আর কান্না, অজর নয়নে কান্না করতে শুরু করলো। একটা সময় এসে সেই লোক, যে লোক সমাজের নিকৃষ্ট ব্যক্তি, যাকে সবাই ঘৃণা করত, সবাই যাকে ভয় পেত, সেই ব্যক্তি মায়ের পা জড়িয়ে ধরল। মাকে বলল, মা এতদিন পরেই আমার চোখের পর্দা সরেছে, এতদিন পরেই কেউ আমাকে এভাবে বলল যে আমার এই পাপের কারণে এই শাস্তি আমাকে ভোগ করতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমার ব্যভিচার সম্পর্কে আমাকে নিজেকেই পড়তে হবে, পরে পরে মানুষকে শোনাতে হবে আমি কখন কোথায় কিভাবে ব্যভিচার করেছি। তখন মায়েরও ভালো সুযোগ আসলো। মা বললেন, আমার কাছে ক্ষমা নয়, আমার সাথে তুমি কিছুই করনি, আমাকে কষ্ট দেওনি, খানার অভাব দেওনি, কিন্তু তুমি নাফরমানি করেছো মাওলার। তুমি মাওলার কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। যদি কোনো মা তার এই গুনাহগার সন্তানের সামনে এই পদ্ধতিটি অবলম্বন করে, আল্লাহু আকবার, এমন কোন সন্তান আছে পৃথিবীতে তারপরও সেই গুনাহের কাজ করবে? মনে হচ্ছে না। যদি মা জানে সন্তান হারাম খায়, হারাম উপার্জন করে, মা যদি বলে, বাবা আমি চাই না তোর এই খাবার খেয়ে আমি জাহান্নামে যেতে, জেনে শুনে তো তোর হারাম খাওয়া আর আমি খেতে পারি না, কোন সন্তান পৃথিবীতে আছে মায়ের এই কথা শুনেও হারামের দিকে যাবে? আসল চিকিৎসা ঘরে, অনুশোচনা হয়, অনুশোচনা হয়, কিন্তু চিকিৎসা তো ঘরে, হাতের কাছে, কিন্তু আমরা চিকিৎসা করার পদ্ধতি অবলম্বন করি না, জানি না। মা এখন মাই তো এই কাজের মধ্যে, অনেক সময় অনেক মা এই কাজের মধ্যে আরো এখন এমন হয়ে গিয়েছে যে আমরা একা কেন যাব জাহান্নামে, সাথে করে তাদেরকেও নিয়ে যাই মারাদাল্লাহ। এমন এক পরিবেশ হয়ে গিয়েছে, নিজে গুনাহের মাঝে আছে, নিজের সন্তানদেরকে গুনাহের মাঝে রেখে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে বেনামাজির মা বলে ডাকা হবে, মদখোরের মা বলে ডাকা হবে, চোরের মা বলে ডাকা হবে, তখন কি করবে? এই দুনিয়াতে অনুশোচনার চেয়ে আখিরাতের অনুশোচনা তো আরো বেশি, আরো কঠিন হবে। এখন পৃথিবীতে অনুশোচনা হলেও সমাধান আছে, রাস্তা খোলা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন অনুশোচনা করবেন না, তখন কোনো পথ আর খোলা নেই, কেউ আপনাকে আর বাঁচাবে না। আর ওই ময়দানে অনুশোচনা করেও তো কোনো লাভ নেই, ফয়সালা যা হওয়ার হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমাদের হাতের কাছে চিকিৎসা আছে। কোনো মা যদি চায় সন্তানকে বাধা দিতে, তবে সুন্দর ভাষায়, সুন্দর পরিবেশে, সুন্দর মতো করে সন্তানকে বাধা দিতে পারে, নেকির দাওয়াত দিতে পারে, ফিরিয়ে আনতে পারে। এই যে পরিবারের কথা বলেছে, জান করবেন ওই পরিবারের প্রতি যারা এই পন্থা অবলম্বন করে। ইবনে মাজাহ শরীফে এসেছে, কোন এক ব্যক্তিকে জান্নাতে পাঠানো হবে, তাকে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, সে খুব বাস আরামে থাকবে। এত নাজ নিয়ামত পেয়ে সে একটা সময় প্রশ্ন করবে যে মাওলা, আমি তো এত ইবাদত করিনি, তোমার এত ফরমাবারদার বান্দাও ছিলাম না, তো আমি এত নাজ নিয়ামত কিভাবে পেলাম? তখন উত্তর আসবে
যে তোমার নেককার সন্তানের বদৌলতে, তোমার ভালো সন্তানের বদৌলতে আজকে তোমাকে এই কিছু উপহার দেওয়া হয়েছে, এই সকল নাজ নিয়ামত। তো আজকে যে মা সন্তানকে নেককার বানিয়েছে, যে মা তার সন্তানদেরকে আবার পরিবর্তনের রাস্তা দেখাতে পেরেছে, সেই মায়ের প্রতি, সেই পিতামাতার প্রতি জান করবান। দেখুন না, এমন পরিবার আজও আছে হয়তো, কিন্তু আমরা অতটা খেয়াল করি না। আমাদের আহলে বায়তের সদস্যগণ যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথকে অনুকরণ করে পরিবারকে পরিচালিত করে, তাদের কথা যদি একটু বাস আলোচনা করি, যে তাদের জিন্দেগি জি। আর আমাদের জিন্দেগি কতটুকু পার্থক্য, তারা তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন। আর এর বদলতে ওই সন্তান বাস বেশি নয় 4 বছর, আমি এক 4 বছরের সন্তানের কথা বলতে চাচ্ছি, যিনি কিনা বাজারে অঝোর ধারায় কান্না করছে। আল্লাহ আল্লাহ। সৈয়দ জাদা ছিলেন, তো সৈয়দ জাদাদের শান শৌকত সবারই জানা আছে। তো কোনো এক ভদ্রলোক চাইলেন যে ওই সৈয়দ জাদার কোনো না কোনো এক উপকারে আসি আমি। আর এই বলে উনি জানতে চাইলেন যে শাহজাদা আপনার কি হয়েছে, বলুন এক্ষুনি, যা প্রয়োজন আমি হাজির করব। তখন উনি আরো কান্না করতে লাগলেন। ওই বাচ্চা, 4 বছরের বাচ্চা সৈয়দ জাদা কান্না করতে লাগলেন। পরে জিজ্ঞেস করতে লাগলেন যে কারণ কি, এত অঝোর ধারায় আপনি কেন কান্না করছেন? তখন ওই 4 বছরের বাচ্চা বলে, আমি জাহান্নামের কথা ভেবে ভেবে কান্না করছি, আল্লাহ আল্লাহ। আমাকে জাহান্নামের ভয় ভীত করে দিচ্ছে। 4 বছরের বাচ্চা কি শিক্ষা পেয়েছে পরিবার থেকে। তো এখন আমি খুব কষ্টে আছি। তো ওই চাচা বলতে লাগলো যে এর সমাধান কি, বা এই আপনার তো 4 বছরের বাচ্চাদেরকে তো কান্না করার কোনো দরকার নেই, কারণ 4 বছরের বাচ্চা যারা আছে সম্পর্কে জানেই বাকি, আর তারা তো মাসুম রয়েছে। এই বয়সের বাচ্চাদের তো কোনো হিসাব নেই, তারা তো বাস জান্নাতি না। তো ওই বাচ্চা বলতে লাগলেন যে আমি আমার মাকে দেখেছি, আমি এরকম দেখেছি যখন কোনো বড় বড় কাঠকে বা লাকড়িকে জ্বালানোর প্রয়োজন বোধ মনে করা হয়, তখন ছোট ছোট যে খড়কোটা থাকে না, ওগুলাকে প্রয়োগ করা হয় যেন ওই বড় বড় লাকড়িগুলোকে ধরানো যায়, আগুন লাগানো যায়। তো আবু জাহেল, উকবা সাইবা যারা আছে, যারা বড় বড় কাফের আছে, তাদেরকে যখন জাহান্নামের আগুন দেওয়া হবে, আমার ভয় হচ্ছে না জানি ওই ছোট ছোট লাকড়িতে আমি পরিণত হয়ে যাই, আল্লাহ তাআলা, আর মাআদাল্লাহ আমাকে না জানি জ্বলতে হয়। তো চিন্তা করুন যে কোন মানে শিক্ষা পেলে, কি পরিবেশ থাকলে এই সন্তানের এই চিন্তাগুলো করা যায়, মা বাবা কতটুকু শিক্ষা দিলে। অনেক সময় কিন্তু রাফি ভাই আপনার আমার কাছে অভিযোগ আসে হ্যাঁ, সন্তানের ব্যাপারে, তাই না? বাবা কি করে, সন্তানের ব্যাপারে আপনাকে ডাইরেক্ট বলে দেয় সন্তানের সামনেই, আমার সন্তান এমন 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 কথা শুনে না। যখন আপনি আপনার সন্তানকে অপমান করলেন, আল্লাহু আকবার, যতটুকু কথা শুনতো আগে ততটুকু তো বন্ধ হয়ে যাবে, তাই না? আল্লাহ। এটা অপমান। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনাকে পার্সোনালি আগে বলে ভাই আমার সন্তানটা এমন এমন ভাবে চলে, যদি কখনো দেখা হয় তো আপনি একটু কথা বলবেন তার সাথে, তো আপনি ওই হিসাবে তার সাথে কথা বলবেন। জি, বাবা কথা শুনে না, বা নাফরমানি করে, বা আল্লাহ তাআলার নাফরমানি করে, তো ওই হিসাবে আপনি তার সাথে কথা বলেন। মা বাবা কি করে, ডাইরেক্টলি আইসা সন্তানের সামনেই বলে এমন করে এমন করে এমন করে এমন করে, সব দোষ সন্তানের সামনেই। মানে ভালো কথাটা বুঝে না আসলে অপমান কিন্তু সবার বুঝে আসে, যে আমাকে অপমানিত করা হয়েছে, সবার বুঝে আসে অপমানটা। তো এই কারণে উচিত, যদি আপনার কারো সংশোধন করার ইচ্ছা থাকে, হোক সে আপনার সন্তান হোক বা কোনো মুসলমান, তবে আগে আপনার চিন্তা করতে হবে আমার কথায় সে অপমানিত হবে নাকি সে সংশোধন হবে। যদি সংশোধনের চেয়ে অপমানিত হওয়াটাই বেশি মনে হয়, তবে সেখানে সেটা না বলাই ভালো। আর অপমানিত হলে মানুষ আরো দুর্ভোগ অবস্থায় চলে যায়, এমন পরিস্থিতিতে সে চলে যায়। এই জন্য সন্তানের ব্যাপারে মানুষকে না বলে আগে নিজে বুঝাই, আমার সন্তানের জন্যই তো মায়ের অনুশোচনা। মা অনুশোচনায় ভুগছে আজকে সন্তানের কুকর্মের কারণে, খারাপ অভ্যাসের কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে। এই জন্য আগে উচিত হলো মায়ের সংশোধনের চেষ্টা করা সন্তানের ব্যাপারে। আর আমরা যদি চাই কি আমার সন্তান দাওয়াত ইসলামের সাথে জড়িত হয়ে যাক, সংযুক্ত হয়ে যাক, আর এই পরিবেশের মাধ্যমে আমার সন্তানটাও ভালো হয়ে যাক, তবে আমি আপনাকে বলবো যে আসছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার ঘরের পুরুষ যারা আছে তাদেরকে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার মধ্যে পাঠিয়ে দেয়া। তারা 3 দিন সুন্নাতে ভরা ইজতেমায় থাকবে, এখান থেকে মা বাবার হক কী রয়েছে, সম্মান কী রয়েছে, মর্যাদা কী রয়েছে শিখবে, এবং এটাই আমল করবে। ঘরে গিয়ে দেখবেন ধীরে ধীরে আপনার সন্তানের এসবগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় মাদানী চ্যানেল রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের যত ইসলামী বোনেরা আছেন, আপনাদের দায়িত্ব আজকে থেকে
আপনার ঘরের যে পুরুষ আছে তাকে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমায় পাঠানো আপনার দায়িত্ব। কিভাবে পাঠাবেন এটা আপনি ভালো জানেন, কিন্তু পাঠাতে হবে এটাই জানি। পাঠাবেন, আসবে তারা, এটাই আমি জানি। আর আজকে থেকেই চেষ্টা শুরু করে দেন যে আপনার ঘরের পুরুষরা, ছেলেরা যারা আছে তারা কিভাবে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমায় আসবে। কল সেন্টারে কল করুন, অ্যাড্রেস নিন। মাদানী চ্যানেলে বারবার অ্যাড্রেস ঠিকানা দেখানো হচ্ছে কোথায় ইজতেমা হবে। আর ঢাকাতে আসা সবার জন্য সহজ, বাংলাদেশের যেখান থেকে আসুক না কেন সবার জন্য সহজ ঢাকাতে আসা। যদি মনে করেন আপনার ছেলের বয়স 18-20 বছর, সে একা আসবে না বা কখনো ঢাকায় আসতে পারেনি, আসেনি একা, তবে আপনার এলাকা থেকে যে কাফেলা আসবে, যে বাস আসবে ইজতেমার জন্য, জিম্মাদারদের সাথে যোগাযোগ করে আপনার সন্তানকে তাদের সাথে দিয়ে দেন। যেভাবেই হোক না কেন আপনার ঘর থেকে কাউকে না কাউকে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমাতে আসতে হবে আর পাঠাতে হবে, এটাই জানি। আমরা অনুরোধের কালাম শুনি ইব্রাহিম ভাই থেকে, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই কিছু অনুরোধের কালাম ছিল। প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী কুকিলামি মদিনায় আমার বাগান, প্রিয় নবী কুকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। নবী 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 থাকে শুধু জপনে, নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে, শিবা গানের জন্য আমি শিবা গানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আজম আলা হযরত সেই বাগানে দুটি ফুল, গৌসুল আজম আলা হযরত সেই বাগানে দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনি হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হার পাখির মতো
পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদিও আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সোকে বাগৈ সাই থাকতাম সোকে বাগৈ সাই থাকতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম রে মদিনা আই থাকি যাইতাম গুরি গোরে ফাঁকি যদি হইতাম যাইতাম রে মদিনা আই থাকি যাইতাম গুরি গোরে মদিনা আই থাকি যাইতাম গুরি গোরে মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হার পাখির মতো মনে হার পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার ভাগ্যে মদিনার হাজিরি লিখে দেখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো শুনলাম এবং আজকের যে বিষয় নিয়েছে আমরা আলোচনা করার জন্য মায়ের অনুশোচনা নিয়েও কথাগুলো শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে মায়ের সম্মানের ব্যাপারে, মায়ের কদরের ব্যাপারে, মায়ের ইজ্জতের ব্যাপারে, মাকে কষ্ট দেওয়ার ব্যাপারে, মাকে খুশি রাখার ব্যাপারে, মায়ের জিয়ারতের ব্যাপারে অনেক কিছু আসছে না হাদিসে মুবারাকার মধ্যে, যেন মায়ের সামনে শব্দটাও আমরা না করি এভাবেও বলা হয়েছে। জি হ্যাঁ। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের মা বা বাবার দিক থেকে জিজ্ঞাসা করা হলো, তো মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। বাবাও সম্মানিত ব্যক্তি, বাবাও সন্তানের জন্য রক্ত পানি করে, বাবারও পরিশ্রম হয়, কিন্তু মায়ের অধিকার, মায়ের সম্মান, কেননা মা সবসময় ঘরে থাকে। সন্তানের সাথে এক প্রকারের আমরা বলতে পারি মা আর সন্তান 20টা বছর ধরে এক জায়গাতেই থাকে, এক ঘরের মধ্যেই থাকে। 20 বছরের পরে বা 18 বছরের পরে অনেক সন্তান উপার্জনের জন্য বাইরে যায়, আবার অনেক সন্তান লেখাপড়া করার জন্য বাইরে যায়। এই শৈশবটা কিন্তু মায়ের সাথেই থাকে। আর এই একসাথে যত মানুষ বেশি থাকে তত তাদের মধ্যে কষ্ট দেয়াটা বা ভালো রাখাটা বেশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের ব্যাপারে 3বার ইরশাদ করলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে যখন চতুর্থবার জিজ্ঞাসা করলো, তারপরে তোমার বাবা। এই মায়ের হুকুম হাকামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে মোবারকা দেখবেন। আর হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের দুধ মায়ের সাথে
কেমন আচরণ করে উম্মাদকে শিক্ষা দিলেন। আল্লাহ। সাহাবা একরামকে নিয়ে কোথাও বসাছিলেন, জি, জি। আলোচনা চলতেছিল, সাহাবা একরামের সাথে কথাবার্তা বলতেছিলেন। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা দূর থেকে আসতেছেন, এই দেখ দেখেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ। সাহাবা একরাম তো অবাক, এ মহিলা কে, যাকে দেখে আমার নবী তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, শুধু দাঁড়িয়েই যান নাই, যখন কাছে আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক চাদরকে জমিনে বিছিয়ে দিলেন তার দুধ মাকে বসার জন্য, সেখানে বসলেন। যখন চলে গেলেন সেই সম্মানিত মহিলা, সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো দেখিনি। এক মহিলা আসতেছিল, আপনি দাঁড়িয়ে গেলেন তার সম্মানে আপনি তাকে চাদর বিছিয়ে দিলেন, আপনার মোবারক চাদর, যে চাদরকে আমরা মাথায় রাখি, চুমু খাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনি আর কেউ না, আমার দুধ মা। আল্লাহ। দুধ মায়ের সাথে এমন ব্যবহার করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাদকে শিক্ষা দিলেন, তোমার মায়ের সাথে তুমি কেমন ব্যবহার করবে। আর আজ সেই মা আমার জন্য, সেই মা আপনার জন্য অনুশোচনা করছে, দিনের পর দিন, রাতের পর রাত। মায়ের ঘুম নেই, সন্তান কোথায় আছে, এখন কি অবস্থায় আছে, কার কাছে আছে, আর কোন দুর্ঘটনা ঘটতেছে, বা কিভাবে আমার সন্তানের দিন সময় অতিবাহিত হচ্ছে, কার জন্য, সন্তানের জন্য। এভাবে যেন আমরা না করি, আমরা নিজের প্রতিও দয়াবান হই, মা বাবার প্রতিও আমরা দয়াবান হই। আমার কারণে যেন অনুশোচনার কারণ না হয় দাঁড়ায়, আমার কারণে যেন মা বাবা দুশ্চিন্তার মধ্যে সময় অতিবাহিত করতে না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। তবে যদি মা বাবার ভুলের কারণে অনুশোচনা করে থাকে, সেটাও সন্তানকে কি করা দরকার, মেনে নেওয়া দরকার, যে মা বাবা মানুষ, বলতে ভুল হতেই পারে। মা বাবা তারাও মানুষ, তাদেরও ভুল হতেই পারে। এক রিসালার মধ্যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, ভালো মন্দ তো বুঝতে পেরেছি, জি জি, তখন না হয় ওনারা ওনাদের মতো করে আমাকে পরিচালিত করেছিলেন, এখন তো আমি ভালো মন্দ বোঝার সুযোগ হয়েছে, এখন আমি সঠিক পথ নিয়ে নিই। এটাই কথা। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুক। মাদানী মহল এমন একটা মহল, এই মাদানী মহলে দাওয়াত ইসলামী, সংশোধন, মীমাংসা, আপোষ করাকেই শিখায়, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশের মধ্যে থাকার, চলার, আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আশা রাখি ততক্ষণ আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা खो सलामिश में बजे में हिदायत पेला खो सलाम गौसुला पेला खो सलामिश में बजे में हिदायत पेला खो सलाम डाल दिए कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आ
आला हज़रत पे लाखों सलाम। फैजों से जिनके लाखों नमाज़ी बने, फैजों से जिनके लाखों इमाम में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे है बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूल। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।